ঋতু দেখার আগে আমি টাকাগুলো সরিয়ে ফেলি। রাতুল, একটু বাইরে আসো, তোমার বন্ধু এসেছে, তোমাকে ডাকছে। চলো ভিতরে গিয়ে বসবে। না না ভাবি, অন্য কোনো দিন আসবো। এই নাও, আমি এই টাকাটা ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা তোমরা গল্প করো, আমি টাকাটা ধুয়ে চা করে নিয়ে আসি। আমাকে দাও, আমি রেখে আসছি। চলো। না না ভাবি, আজ আর না, বাড়ি অনেক কাজ পড়ে আছে, আমি যাই। ঋতু বুঝার আগে এই টাকাগুলোও লুকিয়ে ফেলি। কি ব্যাপার, তোমার বন্ধু আসলো, তাকে একটু আপ্যায়ন করলে না যে? আসলে আমার একটা কাজ আছে, আমি গেলাম। ও আচ্ছা, যাও তাহলে। আরে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করে রেখেছে দেখো দিনই, টাকাগুলো এখানে ফেলে রেখেছে। কি আর করার, আমি ঠিক করে রেখে দিই। আরে কি ব্যাপার, এ কটা টাকা কেন? 8 টাকা কই? তার মানে কি রাতুল নিয়েছে? কিন্তু রাতুল এত টাকা কি করবে? ভাবি তাড়াতাড়ি চলো, আমাদের কমলা বেচতে যেতে হবে। হ্যাঁ এই তো যাচ্ছি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মা বাবাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লিনা জানো তো, সকালে শুভ এসে ধার নেওয়া টাকা দিয়ে গিয়েছিল। তোমার ভাইয়ের কাছে টাকাটা রাখতে দিয়েছিলাম, কিন্তু পরে আর টাকাটা খুঁজে পাচ্ছি না। কি বলো ভাবি, তাই নাকি? তাহলে গেল কোথায় টাকাটা? আরে ওই দেখো লিনা, বিলকিস ভাবির বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, চলো তো গিয়ে দেখি। আরে রাতুল, তুমি এখানে কি করছো? ঋতু, তুমি এখানে কেন? আমাকে দেখে অবাক হচ্ছ? না মানে তাই বললাম। কি মানে? আমি এখানে না আসলে তো জানতেই পারতাম না যে আমার স্বামী টাকাগুলো নিয়ে কি করেছে। ঋতু বোন, এখানে রাতুল ভাইয়ের কোনো দোষ নেই। আমার ছেলের খুব শরীর খারাপ, অপারেশন করতে হবে। সেই কথা শুনে রাতুল ভাই টাকাগুলো আমাকে ধার দিয়েছে। ও আসলে আমি বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, এই টাকা দিয়ে তোমার ছেলের অপারেশন শুরু করো, আরো টাকা লাগলে বলো, আমরা দেবো। চলো বাড়ি যাই। হায় আল্লাহ, আমি এদের সাথে কত অন্যায় করেছি, আর এরাই আমার বিপদের সময় পাশে এসে দাঁড়ালো।